সকাল সকাল আমাদের সাধনের পথে এগিয়ে যেতে হবে, কারণ এই জন্মটা অতি দুর্লভ জন্ম। ৮০ লক্ষ বার জন্মগ্রহণ করবার পরে ৮০ লক্ষ বার আমাদের বিভিন্ন প্রাণীতে বিভিন্ন ভাবে জন্মগ্রহণ হয়ে গেছে। স্থাবর জনিতে ক্রমে যে জন্ম হইয়া ২০ লক্ষ, জলজন্তু মাঝে হয়ে ৯ লক্ষ, জলেতে বসতি ভক্ষ। ১১ লক্ষ জনি কৃমিতে জনম, ১০ লক্ষ জনি পক্ষ। পশুর মাঝারে হয়ে ৩০ লক্ষ, মানব ৪ লক্ষ। অর্থাৎ স্থাবর জঙ্গম মানে গাছপালা বৃক্ষলতাদি যে আমরা দেখি, হ্যাঁ, তাতে ২০ লক্ষ বার জন্মগ্রহণ করতে হবে। কেমন করতে হয়? স্থাবর জনিতে ক্রমে যে জন্ম হইয়া ২০ লক্ষ, জলজন্তু মাঝে হয়ে ৯ লক্ষ, জলেতে বসতি ভক্ষ। আচ্ছা, সেই স্থাবর জঙ্গম থেকে আমরা কখন মুক্তি লাভ করি? না, যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করি। সেই তুলসী পত্র ভগবানের সেবায় লাগবে, ভগবান সন্তুষ্ট হয়ে কৃপাবারি বর্ষণ করবেন, তবেই সে মুক্তি পায় ওই স্থাবর জঙ্গম বৃক্ষলতাদি থেকে। তারপর ৯ লক্ষ বার জলজন্তু মাঝি, জলের অনেক রকম প্রাণী আছে, হ্যাঁ, তার মধ্যে কখন আমরা মুক্তি পাই? না, যখন শঙ্খ হয়ে জন্মাতে পারি। যখন আমরা শঙ্খ হয়ে জন্মাই তখন কিন্তু আমরা মুক্তি লাভ করি। কেমন? শঙ্খ হয়ে জন্মালে। তাহলে ৯ লক্ষ বার জলজন্তু মাঝি, ১১ লক্ষ জনি কৃমিতে জন্ম। ১১ মানে ১১, তাহলে ২০ নয় ২৯ আর ১১ কত? তাহলে ২৯ আর ১১ ৪০ লক্ষ বার হয়ে গেল। কি না, কৃমি কীট হয়ে। সেই কৃমি কীট থেকে কখনো মুক্তি লাভ করি? না, যখন আমরা ওই বজ্রকীট হয়ে জন্মগ্রহণ করতে পারি। বজ্রকীট অর্থাৎ সেই পর্বত কন্দরে বসে বজ্রকীট নামে একটি কীট হয়, বেশ তার মুখটা ধারালো, পাহাড়কে কাটতে পারে। তো পাথর কেটে কেটে ওই শালগ্রাম শিলা প্রস্তুত করে, যেই শালগ্রাম শিলা নারায়ণ হিসেবে পূজিত হয়। হ্যাঁ, বরাহ রূপী নারায়ণ, নিঃসঙ্গ রূপী নারায়ণ, নানা রকম নারায়ণের তার রূপ আছে। সেই নারায়ণ পূজাতে লাগে, শালগ্রাম শিলা নারায়ণ রূপে পূজিত হয়। হ্যাঁ, তখন ওই কীট পতঙ্গের হাত থেকে আমরা মুক্তি লাভ করি। তাহলে ৪০ লক্ষ বার জন্মগ্রহণ করা হয়ে গেল। হ্যাঁ, স্থাবর জনিতে ক্রমে যে জন্ম হইয়া ২০ লক্ষ, জলজন্তু মাঝে হয়ে ৯ লক্ষ, জলেতে বসতি ভক্ষ। ১১ লক্ষ জনি কৃমিতে জন্ম, ১০ লক্ষ জনি পক্ষ। পশুর মাঝারি হয়ে ৩০ লক্ষ, মানব ৪ লক্ষ। হ্যাঁ, তাহলে ২০ ৯ ২৯ ১১ আর পক্ষী কুলে ১০ লক্ষ বার। হ্যাঁ, পক্ষী মানে পাখি, বিভিন্ন রকম পাখি আছে। তার মধ্যে কখন আমরা মুক্তি পাই? না, যখন ময়ূর হয়ে জন্মাতে পারি, যখন গোবিন্দের পূজার্চনা হয়, পক্ষীরা যদি সেই সন্ধ্যা আরতির ঝাঁঝ ঘড়ি ঘন্টার শব্দ শুনতে পায়, এমনি পেখম ধরে নাচতে থাকে। আমরা বীরভূম জেলার সিউড়ি বীরভূম জেলার সদর। তো সেই সিউড়িতে একটি সোনাকার বাড়ি, যার বাড়ি ঘাটালে। তো সেই সোনাকার বাড়ির ওই জায়গাতে গান করতে গিয়ে দেখেছি তাদের হরিসভাতে সুন্দর দুদিকে খাঁচা তৈরি আছে, যাতে পাখিগুলি রাখা যায়। এদিকে একটা পাখি ময়ূর, ওদিকে একটা ময়ূর পাখি। হ্যাঁ, সে যখন সন্ধ্যা আরতি হবে, যখনই খোল খত্তাল ঢাক যা বাজুক না কেন, পেখম ধরে সে ভেতরেই সে নৃত্য করবে। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে যখন প্রভুর কোনো মাঙ্গলিক কাজ হবে, শ্রীখোল বাজবে, ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজবে, পেখম তুলে সে নাচবেই। প্রভুর তাতে আনন্দ হয়, মন্দিরে বসে বসে তিনি খুবই আনন্দ পান। তখনই পক্ষীকুল থেকে আমরা মানে উদ্ধার পেতে পারি, ময়ূর হয়ে যায়। তাহলে ৪০ 10 50 হয়ে গেল। ৩০ লক্ষ বার ওই পশু জন্তু, হ্যাঁ, গৃহপালিত পশু, বন্য পশু, নানা রকম ৩০ লক্ষ বার পশুকুলে জন্মাতে হয়। তা সেই পশুর যা আচরণ তাই আমাদের করতে হয়। তারপর কখন আমরা উদ্ধার পাই? না, যখন আমরা গোমাতা রূপে জন্মগ্রহণ করি, গাভী রূপে জন্মগ্রহণ করি। গাভীর দুগ্ধ দেবদেবীর পুজোয় লাগবে, দেবদেবীগণ প্রীত হবেন, আর তখন আমরা মুক্তি লাভ করি। তাহলে কত হলো? না, ৮০ লক্ষ বার হয়ে গেল। এবারে আমরা মানব জন্ম পেলাম, মানব জনিতে পদার্পণ করলাম। এবারে মানব কুলি, মানব হয়ে জন্মালাম। মানব
মানে আমরা মানব, পিতামাতাকে মানব, গুরুজনদের মানব, আমরা দেবদেবীকে মানব, প্রকৃতিকে মানব। হ্যাঁ, এই ছিল আমাদের কথাবার্তা, এই ছিল আমাদের সংবিধান, এই ছিল আমাদের মানব শরীর পাওয়ার পেছনে এতগুলি কারণ। কেমন? কিন্তু সেই কারণের কথা কেউ অত মনেই করে না, সব ভুলে যায়। তাই আমাদের বারে বারে আসতে হয় সংসারী। তো যাই হোক, আমাদের স্মরণে রাখতে হবে যে এতগুলি জন্ম পার হওয়ার পরে মানুষ জন্ম যখন পেয়েছি, এই জন্মেই যদি আমি সেই ঈশ্বরের ভজন সাধন করে জীবনটাকে উন্নত করতে পারি, তাহলে গোবিন্দ কৃপা করে আবার আমাকে মানব শরীর দেবেন। আমি আবার মানব শরীর পেয়ে আমি ধন্য হব, এবং মানব শরীর যখন পাবো আমি আবার মানব হই, আবার সেই প্রভুর আচরণ করব, প্রভুর গুণকীর্তন করব, আর আমিও আনন্দে সেই দিনগুলি অতিবাহিত করব। এইভাবেই আমাদের কিন্তু কথাবার্তা বা এই আচরণের মধ্য দিয়ে এইভাবে আমাদের জীবনটা চালিত করবার কথা ছিল, কিন্তু সব আমরা ভুলে গেলাম। তাই আমরা অনেকেই মনে করি যে এই জন্মে মানুষ হয়েছি, পর জন্মেও হয়তো আমি মানুষ হয়ে জন্মাবো, কিন্তু সে কথাটা কি করে আশা করব? যদি মানুষের মতো আমরা আচরণ করি তাহলে মানুষ হব, না হলে মানুষ হওয়া দুর্লভ। হ্যাঁ, তা মানুষের মতো আচরণ যদি না করি মানুষ হওয়া যাবে না, এটা মহাজনগণ